শুরুতেই বলবো শুধুমাত্র ভিড়টা দেখো। আর এই সমস্ত ভিড় কিন্তু রথের মেলার জন্য। ছোটোবেলাতে রথের মেলায় গিয়েছি কাকার সাথে, তারপর বড় হয়ে যাওয়ার পর আর যাওয়া হয়নি। খুব একটা ভিড়ভাট্টা পছন্দ হয় না তার জন্যেই, কিন্তু ছেলে হওয়ার পর থেকে কিন্তু সমস্ত হিসেব নিকেশ বদলে গেছে। তারপর থেকে সমস্ত অকেশানগুলো উপলব্ধি করতে শিখেছি, কারণ ও যাতে সবটা এনজয় করতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছ, ওর তো যতগুলো রথ দেখতে পাচ্ছি ততগুলোর দড়ি টানতে হবে। আর বনগাঁতে ভীষণ ভিড় হয়। তোমরা যারা বনগাঁ থেকে আমার ভিডিওটা দেখছো তারা তো জানোই। আর অন্য কোথা থেকে যারা দেখছো তারাও কমেন্ট করে জানাতে পারো তোমাদের ওখানে কীরকম ভিড় হয়। তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে একের পর এক রথ যাচ্ছে, আর ছেলে তো সব রথের দড়ি টানতে হবে। তো এত সুন্দর সুন্দর রথ, আর তাদের এত সুন্দর সাজানো। আর মেলায় গেলে তো খাওয়া ঘোরা সব আছে। তো এখানে ঘুগনি বিক্রি হচ্ছে, কুলফি, পাঁপড় ভাজা তো খেতেই হবে রথে গেলে। তো ছেলের জন্য পাঁপড় নেওয়া হলো। আর এবারে কিন্তু রথে আরও সুন্দর সুন্দর সব গান নাচের মাধ্যমে রথগুলো নিয়ে বেরিয়েছিল, সেটা দেখতে আরও বেশি ভালো লাগছিলো। আর কিছু কিছু রথ এবং ঠাকুর এত সুন্দর করে সাজিয়েছিল যে যেন চোখ একেবারে সেখানেই আটকে থাকছিল। তো এটাও সেরকম একটা, প্রত্যেকগুলোই সুন্দর। তো আমি সবগুলোই ভিডিও করে রেখেছি। আর যেটা না হলে নয় সেটা হচ্ছে জিলিপি। জিলিপি যদিও খাওয়া হয়নি, তবে লাস্টে বলবো কি করে খাওয়া হলো সেই গল্পটা। আর এখানে একের পর এক দোকান, কিন্তু এত ভিড় যে সেই দোকানগুলোর কাছে যাওয়ার উপায় নেই। তো একটু ঘুরে ঘুরেই আমরা রাস্তাটা কাটালাম। আর এইটা হলো ছোটোবেলায় এগুলো কেনা হতো ছেলের জন্যে। এখন তো বড় হয়ে গেছে, তাই আর এখন এগুলোর বায়না নেই। আর এখানে ছোট্ট একটা রথ, কিন্তু রাস্তায় এত ভিড়। তো সবটা ঘুরে নিয়ে আমরা এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার সময় এগরোল, ছেলের আবদার ছিল মা সারাদিন নিরামিষ খেয়েছি রথে দড়ি টানবো বলে, এখন তো দড়ি টানা হয়ে গেছে, এখন কি একটু আমিষ খেতে পারি? তো আমি বললাম হ্যাঁ খাও, কারণ আমাদের খুব একটা নিয়ম নেই যে রথে নিরামিষ খেতে হবে। তো সেই জন্যে আমরা একদম রাত্রিবেলা 10টার সময় আমিষ খেলাম। আর বাড়ির পাশের মন্দিরে রথ রয়েছে, সেখানে ছেলে ছিল। আর যে যে খাবারগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেটা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভিড়ের কারণে খাওয়া হয়নি, জিলিপি, ভগবান কিন্তু সেটা ঠিক খাইয়েই দিল। বাড়ির পাশের যে মন্দির সেখান থেকে পুজো হলো, রাত 11টা পর্যন্ত ছেলে সেখানে ছিল। এবং আমি বাইরে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমার হাতে খাবারগুলো ছিল বলে আমি মন্দিরে ঢুকিনি। ও সেই পুজো, রথে দড়ি টানলো, পুজো দেখলো, এবং তারপর কিন্তু সেখান থেকে জিলেপি প্রসাদ নিয়েই বাড়িতে আসলো। এবং আমরা সবাই মিলে সেটা আবার একটুখানি খেলাম। তো ভগবানের ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।